কিছুদিন আগেই প্রায় দেড় দশক ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টিকে হারিয়ে ব্রিটেনের ক্ষমতায় এসেছে লেবার পার্টি। তারপরেই সংস্কারপন্থী নানা পদক্ষেপ নেয়ার পরিকল্পনার কথা জানান নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তারই ধারাবাহিকতায় নতুন ব্রিটিশ সরকারের অ্যাটর্নি জেনারেল তথা রাষ্ট্রের প্রধান আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন ইহুদি ধর্মানুসারী রিচার্ড হারমার। বিশ্বজুড়ে ইহুদি নেতারা ইসরায়েলের কট্টর সমর্থক হলেও এখানে খানিকটা ব্যতিক্রম রিচার্ড হারমার। যদিও গাজার স্বাধীনতাকামী যোদ্ধাদের প্রতিও তার কোনো সহানুভূতি নেই, তবে ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকা জুড়ে দখলদার সেনাবাহিনীর নির্বিচার আক্রমণের কড়া সমালোচক তিনি। এমনকি গাজার মানুষের ন্যূনতম মানবাধিকার নিয়েও সোচ্চার হারমার। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুসারে সরকারের আইনজীবী হিসেবে নিয়োগ পাওয়ার আগে মানবাধিকার সংক্রান্ত বেশ কয়েকটি আলোচিত মামলায় লড়েছেন রিচার্ড হারমার। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি হল আফগানিস্তানে যুদ্ধ চলাকালে ব্রিটিশ সেনাদের বিরুদ্ধে নির্বিচার হত্যাকাণ্ড ও সেগুলো চাপা দেওয়ার ঘটনা। হারমারের সংস্কারপন্থী অবস্থানের কারণেই ব্রিটিশ সরকার এ সংক্রান্ত মামলা নিয়ে সরকারি তদন্ত শুরু করে। মানবাধিকার বিষয়ক এই আইনজীবীর অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়া নিয়েও আছে বেশ চমক। তাকে সরাসরি আইন পেশা থেকে তুলে এনে সরকারের দায়িত্ব দেয়া হয়েছে। ব্রিটেনের ইতিহাসে এই পদে সাধারণত একজন নির্বাচিত এমপি বা কোনো একজন লর্ডকে নিয়োগ দেয়া হয়। তবে এই প্রবণতাকে পাশ কাটিয়ে এবার একজন কর্মরত আইনজীবীকে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেয়া হয়েছে। গত বছর কনজারভেটিভ সরকার একটি আইন পাশ করেছিল, যার লক্ষ্য ছিল সরকারি সংস্থাগুলোকে বিদেশি মানবাধিকার ইস্যুতে মতামত দেয়া থেকে বিরত রাখা। সেই আইনের উপর মতামত দেওয়ার জন্য লেবার পার্টি একটি কমিশন গঠন করে। সেই কমিশনের সদস্য ছিলেন হারমার। ইহুদি হলেও তিনি সবসময় ফিলিস্তিন সহ বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে সোচ্চার ছিলেন। রিচার্ড হারমার 2023 সালের 7 অক্টোবরের কয়েক সপ্তাহ আগে একদল আইনজীবীকে নিয়ে ইসরায়েল ফিলিস্তিন সফরে গিয়েছিলেন। সে সময় তিনি ইসরায়েলের সামরিক আদালত ফিলিস্তিনের মানবাধিকার পরিস্থিতি স্বচক্ষে মূল্যায়ন করেছেন। এছাড়া গত বছর অক্টোবর ফাইন্যান্সিয়াল টাইমসে লেখা এক চিঠিতে যেসব ইহুদি আইনজীবী হামাসের আক্রমণের প্রতিক্রিয়ায় ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছিলেন, হারমার তাদেরই একজন। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।